একটা ছোট্ট সুগার গ্লাইডারকে যখন তোমার পর্দার রড থেকে লাফিয়ে নেমে আসে আর নিখুঁতভাবে ল্যান্ড করে, সেটা দেখলে অবাক না হয়ে পারা যায়। ভাবছো এটা জাদু? না, এটা সঠিক ট্রেনিং। আজ আমি তোমাকে দেখাবো কিভাবে তুমি তোমার সুগার গ্লাইডারকে ধাপে ধাপে ভালোবাসা আর নিরাপত্তার সাথে উড়তে শেখাতে পারো। তোমার গ্লাইডারকে ফ্লাই শেখানোর আগে ওকে তোমার উপরে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস তৈরি হয় বন্ডিং এর মাধ্যমে। মানে ওকে নিয়মিত আদর করা, শান্তভাবে কথা বলা, আর অবশ্যই একটু ঘুষ দেওয়া। ফল, মিলোয়াম, এগুলো ওদের জন্য পছন্দের খাবার। বন্ডিং ব্যবহার করো দিনে অন্তত একবার, বিশেষ করে যখন ওরা জেগে থাকে রাতে। এইভাবে ওরা তোমাকে মনে রাখবে সুরক্ষার জায়গা হিসেবে। একটা ছোট নিরাপদ ঘর বেছে নাও, যেমন গ্লাইডার প্লে টেন্ট। ওদের একটা উঁচু জায়গায় রাখো, ওদের নাম ধরে ডাকো আর তোমার হাত বাড়িয়ে দাও। আর যদি ওরা না আসে, চিন্তা করো না। এটা তো প্রথম দিন, কেউই প্রথমেই করতে পারে না। একটা নির্দিষ্ট সাউন্ড ব্যবহার করো, ক্লিকিং বা ট্যাপিং। ওরা যত ছোট ছোট লাফ দেয় তত বেশি পুরস্কার দাও। এইভাবেই ওদের আত্মবিশ্বাস বাড়বে। কিন্তু যদি ওরা একদমই গ্লাইড না করে কিংবা ভুল করে পড়ে যায়, চিন্তা নেই, এখন বলবো কিভাবে নিরাপদ রাখবে। ল্যান্ডিং এরিয়াতে রাখো নরম জিনিস, বালিশ, কম্বল, কুশন। ঘর হোক উষ্ণ আর যেন হাওয়া না ঢুকে। ফ্যান আর আয়নার সামনে ট্রেনিং করো না। ওরা জানে না আয়না আসলে বাস্তব না। আর চিন্তা করো না, ওরা চাঁদে উড়ে যাবে না। সুপারম্যান না, বরং ব্যাটম্যানের মতো একটু একটু করে দূরত্ব বাড়াও। হাত থেকে সোফা, সোফা থেকে বিছানা, পরে এক রুম থেকে আরেক রুম। সেশন হোক ছোট, মজার আর পুরস্কারে ভরপুর। এই ছিল ভালোবাসা, ধৈর্য আর কৌশলে কিভাবে তুমি তোমার সুগার গ্লাইডারকে উড়তে শেখাতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, পেট টিপসের জন্য সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন পরবর্তী কোনো বিষয় শিখাতে আপনি আগ্রহী। পেট প্যারেন্টিং সহজ করতে একবার ঘুরে আসুন পেটলো থেকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।